আমি একজন মুসলিম, মুসলমান হিসাবে যা করা লাগে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো যদি কোনো আয়োজন না লাগে, কারো প্রয়োজন না লাগে, অনুমতি না লাগে, ঝামেলা না হয়, ৯৬% মুসলমান এই দেশে আমরা বাস করি। আমাদের কলিজার চাইতেও দামি কোরআন কারীম, তার প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে, ঝামেলা করবে আর তাকে আমরা ছেড়ে দেবো কখনো। এই জন্য সাথে মাতাল হলেও আমরা কাজে ঠিক আছি, বাস্তবতা বুঝে কাজ করবেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আজকে হাটকেলপুর থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক নতুন এসেছেন আপনাদের কাছে, জনাব মোহাম্মদ নয়ন হোসেন দামাদ বারকাতুহুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন হযরত মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল কাদের, আর যত মানুষের নাম দিয়েছে এটা মনে হয় কয়েক মিনিট শুধু বলতেই সময় লাগবে, এমনিতে রাত বেশি হয়ে গেছে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকটা দেশে ঘুরছিলাম। মাওলানা মিজানুর রহমান আজহারি, জাকির নায়েক এবং ডেভিড লিউ বলে একজন আছে, নাম করা স্কলার, সারা বিশ্বে পরিচিত। সে মানুষগুলোর সাথে আলোচনা ছিল, ওনারা জানাচ্ছিলেন যারা আমরা এই যে কোরআনে কারিমের ময়দানে কথা বলি, এগুলো একটা ক্লাসের মতো। যদিও এখানে ছাত্রের মান সব এক না, এখানে এক এক রকম ছাত্র আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাস যারা নিত, সামনে যে ৮৩ জন ৮৫ জন বসে আছে, সব এক মাপের, এক ক্লাসের এক মাপের ছেলেরা মেয়েরা। এখানে যারা আছে সব তো এক মাপের নাকি? এখানে এমনও লোক আছে একবার বললে বুঝবে, এমন লোক আছে ২ বার বললে বুঝবে, এমন লোক আছে ৮০ বার বললেও জিজ্ঞাসা করবে। সব ধরনের ছাত্র ছাত্রী এখানে আছে, এই জন্য ক্লাসটা একটু কঠিন। তারপরেও আমরা ক্লাস নেব আল্লাহ কোরআন থেকে। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় ৪৫ মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় ৪৫ মিনিট। কেন ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, ৪৫ মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্য না। বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের এই মাথার ভেতরে আল্লাহ ৬টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম ৬টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে ৮টা, ১০টা, ১২টা, ১৫টা, ১৮টা, ২৪টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে ৪০-৪৫ মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবে, পরে আবার ওইটা চলবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, ৪০-৪৫ মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত ৪০ মিনিট না, ১.৫ ঘন্টা মতো বা ১ ঘন্টা মতো কথা বলবো। কোরআনে কারীম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি। যত মানুষের নাম যেহেতু দেখলাম তাদের সম্মান আছে, এই জন্য আপনারা দাওয়াত দিয়েছেন, আমরাও তাদের সম্মান জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ তুমি তাদের সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে দুইটাই বাড়িয়ে দাও। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় জয়পুরহাটবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এটা জামাতে ইসলামের অনুষ্ঠান নয়, এটা চরমনাইয়ের অনুষ্ঠান নয়, এটা বিএনপির অনুষ্ঠান নয়, এটা আওয়ামী লীগের অনুষ্ঠান নয়। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ এই কোরআন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই নিয়ম নিয়ে আজকে আমরা এসেছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন কহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী এই কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি যে আপনি মার খাবেন,
বেঁধে বেঁধে না খেয়ে থাকবেন, অপমান হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন না। এ কারণে আমি কোরআন দেই, কোরআনে কারীম আপনাকে আমি দিয়েছি পৃথিবীর উপরে থাকবেন। কোথায়? উপরে আছে আমরা? আমাদের যে সমস্ত ভুলের কারণে আমরা উপরে থাকতে পারি না, ওই বিষয়গুলো আজকে কোরআনে কারীম দিয়ে আমরা ক্লিয়ার করব। 27টা বিষয় আছে, আজকে আমি একটা বিষয় শুধু ক্লিয়ার করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনি এখান থেকে পেছনে যারা আছে একটু পরিচয় করেন না। আয়াতের শুরুতে আল্লাহ হা শব্দটা দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, তার ভিতরে এইটা একটা। আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি। আপনি মিলাদের তো কি নিয়ে আসি দেখেন। বিশ্বনবীকে আল্লাহ যে 7টা নামে ডাক দিলেন, তার প্রথম নাম ছিল ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ছিলেন তিনি। বিশ্বনবীর ওযু করার পরে একদিন টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন ওযুর এক বদনা পানি যেন সামনে রেখে দিয়েছে। ওযু করার পরে জিজ্ঞাসা করলেন, পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এসে বলে, ভাই আমি রেখেছি। বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন। দোয়াটা হাদিসের পাতায় এত বেশি আকারে হাইলাইট আছে। আল্লাহ নবী বলেছিলেন, মাবুদ তুমি একে দিনের গভীর জ্ঞান দান করো। তামাম দুনিয়া আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে, মানুষ এটা বলবে। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিয়ামতে বলা লাগবে, আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম। এই আয়াতটা যখন আমি সেলখানায় থাকতে পড়েছিলাম, তখন ছোট মেয়েটার বয়স 1 বছর মাত্র। সবচেয়ে বেশি মনে পড়তো কথা, মাঝে মাঝে চিন্তা হতো, আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা, দুর্বলতা, মহব্বত তুমি তৈরি করে দিয়েছো, কিয়ামতে ফারিহা জান্নাতের নাকি আমি করব, আল্লাহ দিলাম মুক্তি বর্ষা। এটা আমার কেমন লাগে, আমার বিশ্বাস হতে চায় না। এটা কিয়ামতের ভয়াবহ দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন, তখন মনে হয় না ফারিহা না, ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহকে। ফাসিলাতি হিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিয়া। দুনিয়া আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আমি বৈধ অবৈধ পথে উপায় করেছিলাম, সব তোমাকে দিলাম। সুম্মা তুনজি, এরপর তুমি আমার নাজাত দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ধমক দেবেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোরে আমি লাজাই ঢুকাবো। কোথায়? এখানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, লাজা শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, ভেতরের অবস্থা অত সহজ না। আল্লাহ বলেন, নাযাআতান লিশহাওয়া, এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে। আর জালপুরহাটবাসী কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন, যেখানে প্রবেশ করলে আগে মানুষের চামড়া উঠে যাবে। রিমান্ডে আমি দেখেছিলাম, মাটির নিচে যখন আমাকে নিয়েছে, তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি। মানুষের যে নখ তুলে নেয়, মাঝে মাঝে যে ডিম দেওয়ার নাম শুনি, এ বাস্তব আমি দেখেছি। যতদিন রিমান্ডে ছিলাম আমি, বহু মামলার আসামি, তো কোনোদিন আমার চামড়া খুলে দিচ্ছে না। বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে। আমাদের আলেমদের মধ্যে একটু বেশি অ্যালার্জি,
অধিকাংশ অফিসার গুলো আমার ভাইকে পড়ে, ভাইদের খারাপ মনে হয়, ভাইদের পড়েছিল সব ওরা তারা আলেম কালেম বোঝে না। আজকে নয়ন হোসেন একজন মুসলিম, ওনার সামনে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক, নামের আগে আলেম দেখে ভেতরে মায়া আসে। আমার অফিসার পড়েছে সুব্রত পালা, নাম শরীফে বলা আছে আল্লাহর দুশমন, আমার দুশমন। ওর মনে তো আর আমার মধ্যে কোনো মায়া দয়া নেই, তারপরে ওর উপর থেকে যা পড়েছে তাই করবে। বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম, কিন্তু আমার সামরা উঠে যায়নি। তাই একটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাজ্জাআতাল লিশাওয়া, এমন একটা ঘর আমি বানিয়েছি নাসা, এখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে। কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন? কাদেরকে জাহান্নামে লাজা ডাকবে? তাদউ মানাদ বারাওয়াতা ওয়াল্লা ওয়া জামাআ ফাওহা। যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান করা হয়, সত্যকে সত্য জানার পরেও যারা অহংকার করে, এতবার করে, মুখ ফিরিয়ে চলে যায়, আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি। ও জানে এটা সত্য বিষয়, সত্য পথ, এরপরে হিংসা করে, অহংকার করে মানতে চায় না। খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না, এটা আমার বাবার লোক না, এখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায়। এটা সত্যকে আপনার মন বলছে যে এটা সত্য পথ, এটা সঠিক পথ, শোনার পরে জানার পরে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান, আপনাকে আল্লাহ প্রবেশ করাবেন না। যায় কোথায়? কি ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিয়ে দেখলেন না? আমরা খুঁজে যাবে আগে। দুই নম্বরে জামাআ ফাওয়া, দুনিয়া যারা মাল সম্পদ, অর্থ সম্পদ শুধু জমা করে, আর কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তা ভাবনা থাকে। এই 15.5 বছরে যারা টাকা পয়সা জমিয়েছে, আপনি দেখেন তাদের দিকে, কোনদিন ঘোর লক্ষ্য ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে আনিয়ে যাবে? ভালো। যারা জমা করেছেন বৈধ অবৈধ না দেখে শুধু জমিয়েছেন জমিয়েছেন জমিয়েছেন, আর কি করে সংরক্ষণ করা যায়, এটা স্থায়ী করা যায়, সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা। দেশে জায়গা নেই, বেগম পাড়া বানিয়েছে, সুইস ব্যাংকে রেখেছে টাকা, অনেকের কত টাকা সে নিজেও জানে না। এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে, দেখছেন না? বালিশের ভেতরে টাকা, ফ্রিজে টাকা। একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো? এই যে দরবেশ, কি হবে তারা টাকা দিয়ে বলেন? এখন তো ঠিক পচা ডিম খাচ্ছে। এত টাকার মালিক বাংলাদেশে, ধরের তালিকায় সে লোকটা 1 নম্বরে, অথচ আদালতে তুলতে গেলে মানুষটাকে ডিম মারছে। কত বড় রাগ হলে আদালতে তোলার সময় মানুষকে লাথি মার করে। আমরা তো নিয়েছিলাম আদালতে, আমাদেরকেও নিয়েছে ওইভাবে, মাথায় করে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে মানুষের স্নান করে নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি দেখেছি যে অফিসার গুলো আদালতে তোলার সময় আসতো, এই প্রশাসনের এই মানুষগুলো চোখের দিকে তাকিয়ে দেখেছি, ওরা মনে মনে কাঁদতেছে। ওদের শুধু উপরের নির্দেশ আর হাত বাতা ছিল, এই জন্য কিছু করতে পারে নাই। নাম নিতে এখন আর বাধা নেই। থানায় বহু অফিসারকে আমি পেয়েছিলাম মুসলিম, ওরা নিজেরা আসলে করে যায় নামাজ নিয়ে এসে আমার বলতো আমি নামাজ পড়ি দিই। নিজেদের হালাল টাকা, অবৈধ টাকা না, জানে যে অবৈধ টাকা দিয়ে নিজেদের বেতনের টাকাগুলো দিয়ে গরিব মানুষ ক টাকায় বেতন পায়, ওখান থেকে একটা ছোট্ট রুটি, ছোট্ট পাউরুটি সারাদিন কিছু খানি খান। কঠিন বিপদের সময় যে মানুষগুলো সাহায্য করেছিল, বিশেষ করে আমার আব্দুল আলী কারাগারের ভেতরে এবং ওই গারদখানায়, ওই মানুষগুলোর জন্য এমনিতেই মন থেকে কান্না চলে আসে। দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে তাদের জীবনের অভাব দূর করে দাও। যে চরিত্র দুইটা কথা বললাম আছে বাংলাদেশে, যাদেরকে সত্যের পথে ডাকা হলে আবার দান করে চলে যায়, আর যারা শুধু সম্পদ জমা করে আর হিসাব নিকাশ করে যে কত হচ্ছে,
এই চরিত্রের মানুষ দেশে আছে না নেই? এখানে বলেন, এই মানুষগুলোর আল্লাহর সামনে আমি তো বললাম আমার 16 দিনের হিসাব এখন ঠিক হয়নি, আর আপনার 16 বছরের হিসাব কি করে ঠিক করে দিয়েছে? এইটার হিসাব আসলে মানুষের জীবন পাল্টানো সহজ। ওই যে মক্কার লোকগুলো যারা মানুষ খুন করতো, জেনা করতো, মানুষের সম্পদ ছিনতাই করতো, ওদেরকে যখন নবীজি ভয়টা তৈরি করেছিলেন যে জবাব কিন্তু দেওয়া লাগবে, এই মানুষগুলো এতে পরিবর্তন হয়ে গেছে। যারা নারী ইজ্জতের জম ছিল তারা নারী ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। আমরা এই দেশে এটাই করতে চাই, কিন্তু এটা করার জন্য যেটা লাগবে তার নাম কোরআন। এটা বাদ দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা সম্ভব না। এইটা আমরা চাচ্ছি। মানুষগুলো যারা চিন্তা করে, রাহাজানি করে, যারা সেনা করে, মদ খায়, এই মানুষগুলোর ভেতরে জবাব দেওয়া লাগবে। এই টেন্ডেন্সি যদি আমরা এই সমস্ত অনুষ্ঠানগুলো করে করে ঢুকিয়ে দিতে পারি, যারা চিন্তাই করছে তারাই সম্পদের পাহারাদার হবে ইনশাআল্লাহ। নবীদের যুগে যারা হয়েছিলেন তারা তো মানুষ না ফেরেশতা, তারা যদি হতে পারে কোরআনের দ্বারা, আমরা পারবো না ইনশাআল্লাহ। কিয়ামতে আপনি দাঁড়াবেন সর্বপ্রথম আল্লাহর সামনে কয়জন করে বলেন বলেন? এখানে আমি 8টা শিক্ষা নিয়ে আসতে চেয়েছি। প্রথম নম্বরে আপনার জীবনে যেন একটা ধাক্কা লাগে না, আমি একটু থেমে যাই, আমি কি নিয়ে হাজির হচ্ছি। এখনই যদি চোখ বন্ধ হয়ে যায়, আমার তো এখনই দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে, কত মানুষ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বহু জায়গায় আমি ঘুরেছি, মানুষের ভেতরে এই টেন্ডেন্সি, এই বিশ্বাস, এই কথাকে যেন ঢুকিয়েছে কোনো চিন্তা নেই কিয়ামতের ময়দানে বাবা আছে। এরকম বিশ্বাস নেই দেশে? আপনাদের এই রংপুর, জয়ন্তী, রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগগুলোতে একটু কম আছে, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। ওরা এত ভক্ত বাবা, আমার মনে হয় রাসূলুল্লাহকে অত ভালোবাসে না। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চেয়েছি, আল্লাহ বলেন কিয়ামতে একা একা দাঁড়াবে, কেউ থাকবে না। তাহলে কথা দিয়ে যারা আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে যে চিন্তা নেই বাবা থাকবে, এটা কাহানি থাকবে তো আর এগুলো তৈরি করার জন্য সবচেয়ে বড় ব্যবসার জায়গা এই বাজার। 48,000 বাজার এখন এই দেশে সরকারি জরিপে। আপনি একটা মাজার দেখান যেখানে শরীয়তের বিরোধী কাজ নেই, একটা দেখান। নবী জানিয়েছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ অধিকাংশ মাজারে কিসের কথাই বলেন? মাজার পাকা করা নিষেধ, মোজাইক করা নিষেধ, টাইলস লাগানো নিষেধ। অথচ গরু ছাগল মরে গেল 3 তালা হচ্ছে কবর। এই জন্যই যদি হকানি আলেমরা বলছে মাজার গুড়িয়ে ভেঙে দেন, কোনো কাজ নেই মাজারের। মাজারের যদি এত সম্মান থাকলো, নবীর জামাই হযরত ওসমানকে দেখে আসলাম, কবর জান্নাতুল বাকিতে পড়ে আছে, একটা পাথর দেওয়া মাত্র, কিচ্ছু নেই। যিনি জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় পেয়েছেন দুনিয়ায়, তার কবর যদি শুধু একটা পাথর দেওয়া থাকে মাথার কাছে বা পায়ের কাছে, আপনি কি তার চাইতে বড় কিছু হয়ে পড়েছেন যে আপনার কবর পাকা করা লাগবে? এগুলো যারা করছে বা করবে, এক কথায় বলছে সব ব্যবসা, কোনো কাজ নেই। মাজারে আগরবাতি, মোমবাতি, টাকা পয়সা দিলে যদি ভাগ্য করতো, রাসূলুল্লাহর যে কবর আমার মনে হয় 50 মালা হয়ে যেত। কথা বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কবরে যদি টাকা দেওয়া না লাগে, মোমবাতি দেওয়া না লাগে, আগরবাতি না লাগে, দোয়া করতে দেন। আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে হাত তুলেছিলাম যে পুলিশ পাহারা দেয় ওখানে, আমার হাতের উপরে ওদের লাঠি হাতে থাকে। বাড়ি দিয়ে বলছে যাচ্ছে না, কিছু চাই না, রাসূলের জন্য দোয়া করছি। আমি আরবিতে ওনারা বললাম, ওনার ভাষা দিয়ে আমার কাছে কি বলেন,
আমি যদি দোয়া করার দরকার হয় কাবা শরীফের কাছে, কাবার দিকে তাকান, কাবার মালিকের কাছে কিছু বলেন, রাসূলের কাছে আপনি কি চান? ওমরের কাছে কিছু চাচ্ছি? শ্রেষ্ঠ কবর পৃথিবীতে, তার কবরের পাশে দাঁড়িয়ে যদি কিছু চাওয়া যায় না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে যে তার কবরের পাশে যে চাওয়া যায়? সুতরাং এই ভ্রান্ত ধারণা থেকে এটাদের রেকর্ড হচ্ছে, এটা বলছে কালকে সারা বাংলাদেশ সহ বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি কিয়ামতে কোনো বাবা নিয়ে উঠবেন না, কোনো পীর সাহেব নিয়ে না, আপনি একা একা উঠবেন। কয়জন করে? সে একা, কেউ থাকবে। আপনাদের মিলান যে আপনি কি জবাব দেবেন। এই ধারণা যারা ঢুকিয়েছে তাদের ওইটাদের দরবার ঠিকানোর ব্যবসা। আমি তো কোরআনের আয়াত বলে দিয়েছি, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এর উপরে আর কোন দলিল পৃথিবীতে আছে? এরপরেও যদি কারো মন খারাপ হয় তাহলে এই আয়াতটিকে বাদ দিয়ে দিন। না, এবার আর পারবে না। বিচারের দ্বিতীয় ধাপ, আমাদের এই বাংলাদেশে 4 প্রকারের রায় হয় আমরা দেখেছি। এই জয়পুরহাটের জেলা আদালত যেটা আছে, এখানে ম্যাজিস্ট্রেট কোর্টে একটা রায় হয়, এরপরে জজ কোর্টে আবার রায় হয়। এখানে যদি আপনার রায় বিপক্ষে যায় আপনি হাইকোর্টে যান ঢাকায়, হাইকোর্ট থেকে যদি আপনি ন্যায় বিচার না পান, মনে করেন আমি অবিচার হয়েছে আমার প্রতি, আপনি আর একটা কোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। এর উপরে আর কোন কোর্ট এই দেশে আছে? বলেন বলেন। তাহলে বাংলাদেশের রায় হয় কয় প্রকার? আল্লাহ পাক যে রায় দেবেন কিয়ামতের ময়দানে যে ধাপ বানিয়েছেন, আমাদের যেমন 4 ধাপ, আল্লাহর রায় হবে 2 ধাপ। প্রথমে আল্লাহ আপনাকে ডাকতেছেন একা একা, দ্বিতীয় নম্বরে আপনাকে বলেন একা ডাকবে না। এইটা বোঝানোর জন্য আমি পর্যন্ত এসেছি। শুনতেছেন? কিয়ামতে এবার আল্লাহ মানুষকে, প্রতিটি মানুষকে ডাক দেবে, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সদর তাফসীর মিলিয়েছি, ইমামিহিম এই শব্দের সাথে 42টার উপরে আমি দেখেছিলাম ইংরেজি সহ প্রতিটি মুফাসসির আয়াতের ব্যাপারে এক কথা বলেছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? বলেন বলেন। এবার আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে, এদিকে তাকান। প্রথম ধাপ তো শেষ, আপনি কি করবেন আপনি জানেন আর আল্লাহ জানেন। আমি তো বললাম আমারটা মিলানো সম্ভব হচ্ছে না। 16 দিনে আমি 16 বছর, 32 বছর, 45 বছর, 60 বছর মিলাবো, মানে তো এখনই কান্নাকাটি শুরু করা দরকার। ওই বিবেক যে আপনার মরে গেছে, এবার দ্বিতীয় ধাপে আসেন তো। আপনাকে এবার আল্লাহ একা ডাকবে না, অবশ্যই কোরআনের আয়াত সত্য 100% না 98%? বলেন বলেন। 100% সত্য বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহ এবার আপনাকে ডাকবে আপনার ইমামের সাথে। এখানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? আপনি বলেন যে নেতার পেছনে আপনি স্লোগান দিচ্ছেন, যাকে আদর্শ বলে ঘোষণা দিচ্ছেন যে আমার নেতা তোমার নেতা, এই নাম বলে যাকে আপনি রায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, যার পক্ষে সুপারিশ করেন, সাফাইবান, কিয়ামতে ওই লোক আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হয় আপনার যে নেতার পেছনে আপনি ঘোরেন, যার আদর্শ মতো চলেন, ওর যে চরিত্র, ওর যে সুরাত সিরাত, ওরে আল্লাহ দেখলে মাফ করবে বলে মনে হয়? এখন বসে তো যারা কাছে আমি তামাশা করার জন্য বলি না, আমার ইমান থেকে বলছি। কোরআনের এই চোখটা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি আমরা 100 জনের এই দেশে 98 জন ধরা খেয়ে বসে আছি। এই জন্য বলছিলাম এটা স্রেফ দুনিয়ার বিষয় হলে বলতাম না, এর সম্পর্ক আখিরাতের সাথে। এই যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজন,
তাকে না মেনে আপনি যাকে মানেন, তিনি যদি আপনার সামনে থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চিন্তা থাকতো না? কথা বলে না কেন? তিনি বাদ দিয়ে আপনি যাকে মানেন, আপনি তো তাকে মানেন না। যাকে মানেন বলেন তো সেই লোকটা আপনার সামনে এখন দাঁড়িয়ে, আপনি পেছনে, আল্লাহ তো আগে তাকাবে তার দিকে। তার যে সুরাত সিরাত তার চরিত্র কিছু না হলেও কিছু আপনি জানেন। আপনার চাইতে বেশি জানে ওর সম্পর্কে কে? আরো জোরে বলেন। নিজে নিজেই বলছেন যে না, ওর দিকে তাকালে আল্লাহর মাফ করা সম্ভব না, তা আপনার পর্যন্ত তো যাবেই না। আমার ভয় হচ্ছে এই কারণে যে আমরা না জানি ওই ময়দানে অধিকাংশ মানুষগুলো দাঁড়িয়ে থাকি কিনা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর উনি শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্য না, তামাম দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানেই বাস করেন আপনাকে বিশ্ব নবী নেতা মানা লাগবে। এতদিন শুনেছেন যে ইয়াসিনের সূরা পড়লে 10 কদম কোরআন শরীফে সওয়াব হয়, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। আমি একটা একটা করে 5টা বললাম। 83টা শিক্ষা আপনার প্র্যাকটিক্যাল লাইফে জীবনে আগে সেট করা লাগবে। এরপরে আমি এদিকে পড়েই গেলাম, নেকি হয়েই গেল, নেকি কি থাকবে কোথায়? নেকি তো থাকছে না ধরে রাখার জন্য। এমন একটা বিশ্বাস, এমন একটা কথার দ্বারা নেকি সব শেষ। কথা বোঝেন? এই কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। কয়টা? তার ভেতরে একটা ইয়াসিন হে নেতা, এটা একটা। এরকম কত আছে? বলেন বলেন। কেন 500টা বলেন তো? আমি আবার শিক্ষিত মানুষদেরকে বলছি, যত ফরজ ইবাদত আছে দুনিয়ায়, প্রত্যেকটা ফরজ ইবাদতের কিছু মৌলিক বিষয় আলাদা করা আছে। এই যে নামাজ ফরজ না? বলেন না কেন? নামাজ পড়তে গেলে 13টা ফরজ লাগে, ভেতরে আর বাইরে মিলিয়ে। আমি ওসি সাহেবকে বলছি 12টা ফরজ আদায় করে উনি নামাজ পড়লো, একটা ফরজ আদায় করেনি, ওনার সওয়াব হবে কয়টা? কথা বোঝার পরে বলবেন ওনার সওয়াব কয়টা হবে? কিচ্ছু হবে না, জিরো, শূন্য। এখন যদি বলে না, বাস্তবতার সাথে তো মিলছিলাম যে 12টা করেছিলাম তো 5টা সওয়াব দেন হবে, কারণ আপনি বাদ দিয়েছেন কি? বলেন বলেন। ওয়াজিব আছে 14টা, 13টা আদায় করেছেন, একটা আদায় করেননি, আপনার নামাজ হবে? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া হবে। সরসিদ্ধা বলে না? সরসিদ্ধা মানে কি? জরিমানা। সরসিদ্ধা মানে কি? তাহলে ফরজ যদি একটা বাদ যায় শেষ, ওয়াজিব বাদ গেলে হবে, কিন্তু সরসিদ্ধা দেওয়া লাগবে, জরিমানা না দিলে ওইটাও শেষ। বাকি আছে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায় 19টা কারণে। কয় কারণে? এর একটা কারণ যদি পাওয়া যায়, 18টা ঠিক আছে, নামাজ থাকবে না ভেঙে যাবে? আরো জোরে বলেন। এটা যেমন সহজ ভাবে বুঝলেন, নামাজের ভেতরে অমৌলিক কিছু জিনিস আছে যেগুলো না হলেও নামাজ হয়ে যাবে। যেমন সুন্নাত আছে 12টা, মুস্তাহাব আছে 70টা। এরকম ভাগ ভাগ করে আমি 2 রাকাত নামাজ পড়তে গিয়ে 60,000 মাসালা পেয়েছি। কয়টা? আমার মনে হয় এখানে 60,000 মাসলা সবার জানা। 60টাই যে জন্য আমি পর্যন্ত আসলাম। এবার আসেন, এই যে মঞ্চটা, এই মঞ্চের মৌলিক জিনিস 2টা, একটা খুঁটি আর একটা সামিয়া। এই 2টা মৌলিক না, আসল উপাদান। এই 2টা না থাকলে কেউ মঞ্চ করবে? এই বলেন। অমৌলিক জিনিস আছে, এই যে টিস্যু বক্স, এই মাইক, এই যে ফোন দেওয়া আছে, বিউটি ফাইল করেছে, এই চেয়ার দেওয়া আছে, এই টেবিল আছে। এগুলো কি না থাকলে মানুষ মঞ্চ করবে না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন যে মৌলিক জিনিস 2টা, অমৌলিক জিনিস 10টা। সংখ্যার দিক থেকে মৌলিক জিনিস বেশি না কম? বলেন।
কিন্তু গুরুত্বের দিক থেকে এত বেশি, এর একটাও যদি না থাকে মঞ্চ টিকবে, ত্রুটি না হলেও হবে না, সাত না হলেও হবে না, কিন্তু টিস্যু বক্স না থাকলে হবে না। বলেন বলেন, কোরআনে আল্লাহ 500 মৌলিক জিনিস দিয়েছেন, 6666 টা আয়াত, এর ভেতরে মাত্র 500 আয়াত শরীয়তের বিধান। মানে কোথায় 6666? 500 বাদ দিলে কি হয়? আর বাকি যেগুলো আছে সব ওই টিস্যু ফোম বানিয়ে টেবিল এই মালিকের মতো, কিন্তু 500 যেটা আছে সেটাই সামিয়ানার গুলির মতো। এর একটাও বাদ গেলে আপনি এখানে বসে থাকতে পারবেন না, কালাকাদের মতো পড়ে যাবেন। এমন স্মার্ট বলেছে আবাদ করে বসবে, তাহলে আর মৌলিক জিনিস ছিল না, কোটি ছিল না, হয়তো একটু দুর্বল ছিল। এখান থেকে আমি যেটা নিয়ে আসতে চাই, মৌলিক জিনিস না থাকলে অমৌলিক হাজারও থাকলে তার কোনো দাম থাকে না। ওসি সাহেব যদি নামাজ পড়তে গিয়ে 12টা আদায় করে একটা আদায় না করে, উনি নিজেও এখন বলবে যে কোনো সওয়াব নেই, জিরো হবে, শূন্য হবে। এ পর্যন্ত বুঝেছেন তো? 500 আয়াত শরীয়তের বিধান, একটা মানেননি, 499টা মেনেছেন। কিয়ামতের দিন যখন আল্লাহ মিজানের পাল্লায় আপনাকে তুলবে, আপনার ওই ফল হবে জিরো, শূন্য। এবার আসেন এই শব্দটার একটু ব্যাখ্যা করি। মিজানের পাল্লা বলি আমরা, মিজান মানে, হ্যাঁ, মিজান মানে ন্যায় বিচারের মানদণ্ড। হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ঠিক আছে? ও দাড়ি পাল্লা সরকার টাঙিয়েছে কি খেলা করার জন্য, নাকি যাতে একদিকে ঝুলিয়ে থাকে সমান্তরাল? দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায় দেশের সরকার যে কোন জায়গায় যদি ন্যায় বিচার না পাও, এখানে ন্যায় বিচার পাবা, এটা ন্যায় বিচারের প্রতীক। তাহলে দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ডের প্রতীক। এটা আমাদেরকে যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন, আমরা জানি যে কিয়ামতে আল্লাহ মাপ দেবেন আমল, কি মাপ? আমাদের মাপ দেবেন আমি জানেন পাল্লাই। এটা শুনেছেন কোনদিন নাকি আজকে শুনলেন? কিয়ামতের দিন আল্লাহ মাপ দেবে কি? আমল। বলেন বলেন, আমল মানে কি? কাজ। তাই কে বলল? আমল মানে কাজ মানে, আমল মানে শুধু কাজ। নেক কাজ হতে হলে তো সলিহাত করতে হবে। তাহলে আমল মানে বাংলা কি? বলেন, কাজ। এখানে যারা আছে, ক্লাস চলছে, আমার ডক্টর গোলাম রব্বানী, আমাদের নওগাঁয় বাড়ি, ডক্টর লোকমান স্যার এইভাবে হাতে কলমে শেখাতেন। তোমরা কাজ করতে চাও, এই যে মঞ্চটার কথা বললাম, এটা যদি আমি স্যারকে বলি, স্যারের মঞ্চটা তুমি কেটে উনি দাঁড়ি পালে, এটা মাপার জন্য একটা যন্ত্র আছে না? কি নাম? কি ফিতা। নাম কি? ফিতা দিয়ে মাপলে বুঝতে পারবে না কত ইঞ্চি কত ফুট। এটা পানিটা যদি ওনারে দিয়ে বলি এটা ফিতা দিয়ে মেপে দেন, হবে? এটার জন্য সিসি লাগবে, লিটার লাগবে, এরকম যন্ত্র আছে আলাদা। ওনারা যদি সাইজ দিয়ে বলে যে ফিতা দিয়ে সাইজ মেপে দেন, হবে? তার জন্য মাত্রা লাগে, কেজি লাগে। পৃথিবীর প্রতিটা জিনিসের মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। তাহলে আমল মানে আমরা সবাই বলছি আমল মানে কাজ। আমল মানে আমল হচ্ছে আরবি, বাংলায় কাজ, ইংরেজিতে ওয়ার্ক। এই যে কাজ, আমি স্যারকে বলি স্যার এই 5 কেজি কাজ নিয়ে দিন, পাগল বলে কাজ কি দাঁড়ি পাল্লায় মাপে মানুষ যে 5 কেজি কাজ আর এদিকে 10 কেজি কাজ হবে? কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম কি? হ্যাঁ, আপনারা কি পড়েন? কামেল পাস করেন, অনার্স মাস্টার্স করেন, বুঝে বুঝে পড়া হয়। কাজ মাপতে হলে একটা আলাদা যন্ত্র আছে, ওই যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব।
নাম কি? কাজ মাপে মানুষ গুরুত্বের ভিত্তিতে। স্যার যদি এক কনস্টেবলকে ডাক দিয়ে বলে জয়পুরহাট সদরে যাও, 500 টাকা দিয়ে আসবে, এখন উনি সকাল থেকে আশায় আছে যে টাকা দিয়ে আসবে, 2-3 ঘন্টা পরে খোঁজ নিয়ে দেখছে 1 কিলো যাওয়ার পরে মারবে। ওনার কথা আর ওনার কাজের কোনো গুরুত্ব কনস্টেবল দিয়েছে? ওর উপরে তো সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম কাজ 500 টাকা। তার ভেতরে 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে আনাকিলউদ্দিন, এই পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম করে দেখাও। এইটার নাম শুনলে তাদের কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়। হযরত মুসা তাহলে ভুল করেছিল, হযরত ঈসা ভুল করেছিল, ইব্রাহিম নবী ভুল করেছিল, নূহ নবী ভুল করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ ভুল করেছিল। ওনারা তো এই কাজ করতে গিয়ে 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া দিয়েছে। আপনি এই কাজের কথা শুনলে খালি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, মানে আপনার তো মৌলিক কাজ হাতছাড়া হয়ে যাচ্ছে। ফোন দিয়ে এভাবে কি করবে? আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝা ভান করে থাকে, এদিকে আসেন, আসেন, আপনাকে ফোন করে ঢুকি, আসেন। কিয়ামতে যেহেতু আপনার সামনে আপনার নেতা আগে থাকবে, এরপরে আপনি থাকবেন, এজন্য এমন কোন মানুষের সামনে পেছনে থাকা যাবে না যারা দেখলেই আল্লাহর রাগ হয়। এরকম নেতা দেশে নেই। রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এখন বলে না কেন? খেজুর গাছে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেওয়ার কথা কোন দাঁড়াবে। আপনি এই মানুষের পেছনে এখন থাকবেন। কালকে এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের একজন সর্বোচ্চ নেতা আপনাদের রাজশাহীতে বাড়ি, অধ্যাপক মুজিবুর রহমান, অনেক ঘোষণা দিয়েছে এই দেশে যেন কোনো মদখোর, কোনো মাতাল আপনার এই সিটটা না পায়। এটা তো আপনি মানিয়ে বলেছেন, সূরা ইয়াসিনের ব্যাখ্যা এটা। এমন মানুষকে আপনি এটা দেবেন না যে সামনে ওই লোকটা থাকলে আল্লাহর আগে রাগ হয়ে যাবে, আপনার পর্যন্ত ছাড়ে না। এখানে আল্লাহ যেহেতু নবীকে 7টা নামে ডাক দিয়েছিলেন, তার ভেতরে প্রথম ইয়াসিন, এরপরে তাহা, এরপরে আব্দুল্লাহ, এরপরে মুজাম্মিল, মুদাসসির, আহমদ, মুহাম্মদ। আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা আছে, এটা কথা বলতে গেলে রাগ হয়ে যাবে। আমরা রবিউল আউয়াল মাস, যেহেতু এই মাসে নবীর জন্ম, এই মাসে মৃত্যু, বিশ্ব নবী এই মাসে এসেছিলেন, এই মাসে ইন্তেকাল করেছেন, তাকে নিয়ে বিশেষ করে যে মাতামাতি হয় এই রবিউল আউয়াল আসলে, এটা কোরআন হাদিসে বর্ণিত। আমাদের রাষ্ট্রীয় ভাবে একদিন ছুটি দেওয়া আছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য না। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার জন্য রাষ্ট্রীয় শোকের দরকার নেই, রাষ্ট্রীয় ছুটির দরকার নেই। নবীজি যেটা দিয়ে দেশ চালিয়েছিলেন, এইটা কিভাবে চালানো যায় সে পদ্ধতি আছে।
তাহলে হবে রমজান পালন করা। আপনি কি একজন সাহাবীর চাইতে বেশি ভালোবাসা মহব্বত রাসূলুল্লাহকে দিতে পারবেন? বলেন। এই যে মিলাদ নিয়ে যারা আজ মাতামাতি করে, আমি কালকে বগুড়া ছিলাম, খালি মিলাদ নিয়ে যেভাবে মিছিল লাগিয়েছে এরা বুঝে করুক না বুঝে করুক আমরা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে শুধু যদি কেউ মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি শুধু জন্ম নিয়ে কেউ যদি আনন্দে থাকে সে জাহান্নামে যাবে, শুধু জন্ম নিয়ে। কারণ নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ আবিষ্কার করেছে মানুষ। তাহলে এই 600 বছরে তো মিলাদ হয় কি তুমি আই ওরা জান্নাত যাবে না? বলে আপনি 600 বছর পরে কোথায় পেলেন এটা? ইসলামের ভেতরে নতুন কিছু আবিষ্কার যে করে সে বেদাত করে, আর বেদাত করলে সে গোমরা, আর গোমরা হলে সে জাহান্নামে। আপনি একটা কথা খণ্ডন করতে পারবেন? এবার আসেন আমি দলিল দিচ্ছি। দুইজন চাচা ছিল নবীজির জন্মে খুশি, একজন আবু লাহাব আর একজন আবু তালেব। এরা আপন চাচা। এই দুজনে এত বেশি খুশি হয়েছিল নবীর জন্মে, যারা সংবাদ দিয়েছে তাদেরকে আযাব করেছে। আর আবু তালেবের জীবনে পড়েছি অনেকের সন্তান আলীকে কাছে রাখতো না, কিন্তু ভাতিজা মুহাম্মদের দিন বাবা নেই মা নেই এজন্য নিজের কাছে রাখতো। এত আদর করেছে, বলতো ভাতিজা আমি তোমার ধর্ম মানি না, কিন্তু তোমার শরীরে কেউ আঘাত করুক এটা আমি দেখি। আমি যে সাক্ষী কিয়ামত তো বলা লাগবে। আপনি শুধু আমার কানের কাছে একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে কাউকে শোনানোর দরকার নেই। এরা যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে আল্লাহর দরবারে সওদা করে জান্নাতে নিয়ে যাব, বলে না। ডাক দিয়ে বলছে ভাবছিলাম তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালিমা তোমার এই আদর্শ মানতে পারলাম না, তুমি আমাদের মাফ করে দিও। হযরতুল হাবাসী মাফ করার মালিক নবীজি না আল্লাহ। হযরত বলে এত ভালোবেসেছিল, সঙ্গে খুশি হয়েছিল যে আবু লাহাব আর আবু তালেব ওই তাদের জীবনে পড়ে দুইজনে জাহান্নামী। আগুনের ফিতা লাগিয়ে দেবে পায়ের নিচে, মাথার মগজ পর্যন্ত ফুটবে। তারা শুধু জন্মে খুশি ছিল, মিলাদে খুশি ছিল। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আপন চাচা হযরত আব্বাস আর একজন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু জন্মে খুশি ছিল না, জন্মের সময় তো তারা খুশি হয়েছে। সবচেয়ে বেশি খুশি হয়েছে দুইজন চাচা নবীর আদর্শে। হযরত হামজা নবীর আদর্শ মানতে গিয়ে নিজের জীবন দিয়েছে, 70 টুকরা হয়েছে, তারপর পিছপা হয়নি। কথা বলে না কেন? হযরত আব্বাস নিজের জীবন দিয়েছে, নবীর আদর্শ গ্রহণ করে তিনি বলেছেন মান যাবা মুহাম্মাদিন ঈমান, তোমরা যদি ঈমানের স্বাদ পেতে চাও, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব করে খুশি থাকো, মাবিল ইসলামি দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে খুশি থাকো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, নবীজিকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী এবং রাসূল বলে খুশি থাকো। হযরত আব্বাস আর হামজা এই দুইজন চাচা নবীর শুধু জন্মে না, তাদের সিরাতে সুন্নাতে তাদের আদর্শ পেয়ে খুশি, এজন্য দুইজন চাচা জান্নাতে। সুতরাং আজকে আমাদের সময় এসেছে
রবিউল আউয়াল মাস 1 বছর পরে আসবে, শুধু নবীর জন্মের কথা শুনে মিলাদ দেবেন, জন্মের আলোচনা করবেন, খেচুড়ি জিলাপি খেয়ে শেষ করে দেবেন না। আপনি যদি পালন করতে হয় প্রত্যেক সোমবার একটা করে রোজা রাখেন, এক কথা বলেন না কেন? আর যদি সর্বোচ্চটা মানতে চান হযরত হামজার মতো, হযরত আব্বাসের মতো তার আদর্শ মেনে নেন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এই নবীর জীবন থেকে একটা পাঠ, আমি 27টা পাঠ করেছিলাম না, একটা পাঠ আজকে আলোচনা করছি। আচরণ, নবীজির আচরণ ব্যবহারটা কেমন ছিল আর আমাদেরটা কেমন, এটা আমি বাস্তবের সাথে মিলাবো। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যা আছে তাফসীর আকারে বলার চেষ্টা চালাচ্ছি, নাকি শেষ করে দেব? জবান খুলে কোরআনের আয়াতে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সূরা আলে ইমরান নামকরণ আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড আছে। এগুলো বিভিন্ন মাহফিলে তাফসীরে আপনারা সহজে পেয়ে যাবেন। আমরা এবার মূল শিক্ষা নিচ্ছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি দয়া করে আপনার অন্তরের ভেতরে, আপনার অন্তরটা মোলায়েম, কোমল, সহজ, সরল, সফট করে বানিয়েছি। আপনি যদি কঠোর হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে আপনার কাছে মানুষ দেখত না, আপনার আশপাশ থেকে মানুষ সব চলে যেত। আপনি এত নরম দিলের মানুষ, মানুষদেরকে আপনি ক্ষমা করেন আর তাদের জন্য ক্ষমা চান। কোন কাজ করতে হলে যারা অধীনস্থ আছে তাদের সাথে পরামর্শ করে করবেন। রাস্তার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে তখন ভরসা করবেন একচ্ছত্রভাবে আল্লাহর উপরে। যারা ভরসাকারী তাদের আল্লাহর উপরে ভরসা করাই উচিত। এটা বাংলা অর্থ না, আমরা কাজ ছেড়ে যাই। নবীজিকে আল্লাহ এত কম্বল, এত সফট একটা হৃদয় দিয়েছিলেন, তার যে আচার ব্যবহার গুলো, আল্লাহ পাক তার আচার ব্যবহার প্রমাণ করতে গিয়ে একটা নাম দিয়েছেন খুলুকুল আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যে আচরণ ছিল, প্রথমে শিশুদের সাথে ধরে, এটা বাচ্চাদের সাথে তার যে আচরণ, হাদিস প্রমাণ করছে। নবীজি রাস্তা দিয়ে যখন হেঁটে মসজিদে নববীতে কাবা শরীফে যেতেন, রাস্তার আশেপাশে বাচ্চারা খেলাধুলা যারা করত, বিশ্ব নবীকে দেখলে নিজের মা, বাবা, বড় ভাই সব কাছে ছুটে আসতো। আমাদের ভেতরে চরিত্রটা অনেকের নেই। বাচ্চাদেরকে আদর করা, মহব্বত করা, ভালোবাসা দেওয়া। নবীজি বলেন, ছোটদের সাথে আমার ভালোবাসাটা, আমার আন্ডারস্ট্যান্ডিং এমন ভাবে পয়দা হয়েছিল, আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বাচ্চারা যদি নিজের মা বাবাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর না দেখতো, আমি নবীর সাথে থাকলে ওরা মনে করত মা বাবার সাথে আছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায়। ভাগ্যটাকে খাদিজাতুল কুবরার কাছে পৌঁছে দিয়েছে। হযরতে খাদিজা তার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উপহার দিলেন, এই গ্রামের কাছে লোক হিসাবে আপনাকে দিলাম, আপনি খেদমতের জন্য নিয়ে নেন। 7 দিন হয়ে গেছে। হযরতে যায়েদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আছে তার সন্তান। জয়পুরহাটবাসী একটু নিজের জীবনের সাথে মিলাতো। নিজের আপন চাচা, আপন বাবা এসে বলছে, মুহাম্মদ, শুনতে পেরেছি আমাদের সন্তান তোমাদের কাছে আছে, ফেরত দিয়ে দাও। নবীজি ডাক দিয়ে বললেন, আপনারা কে? আমি চিনি না। আমরা যায়েদের পিতা, এটা যায়েদের চাচা।
বিশ্বনবী বলেন, আপনারা যদি চাচার বাবা হয়ে থাকে, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি চিনতে চায়, আমি বাধা দেব না। কিন্তু যায়েদ যদি চিনতে না চায়, আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না। পিতা বললেন, হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরত যায়েদকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞাসা করলেন, যায়েদ এদেরকে চেনো? হযরত যায়েদ বলে, হে রাসূল, এটা আমার বাবা আর এটা আমার চাচা। হযরত যায়েদের পিতা ডাক দিয়ে বলে, যায়েদ তাড়াতাড়ি বাড়িতে চলো, তোমার মা কান্নাকাটি করছে, অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। সম্পদ যা আছে তুমি তোমার একক সন্তান, সব তোমার দিয়ে দেব। হযরত যায়েদ একটা কথা বলেছিলেন, আপনি তো মিলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এই কথা বলতে পারে কিনা। হযরত তিনি লোকটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও একে ছেড়ে যাওয়া যায় না। এই ব্যবহার পেয়েছিলেন নবীর কাছে মাত্র 7 দিন। এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে, যে মেয়েটা কাজের মেয়ে, ওকে একদিন গোপনে ডেকে বলতেন, তাহলে 2 লাখ টাকা দেব, তুমি চলে যাবি। ও বলবে, শয়তান, টাকা দেওয়া লাগবে না। হযরত আনাস রাতে বলে, আমি কাজের মানুষ ছিলাম, আমার মা উম্মে সুলাইম নবী যখন মদিনায় হিজরত করে আসে, তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল। 10টা বছর নবীর বাড়িতে আমি খেদমত করেছি, যখন যেটা লাগে আমি এনে দিতাম। আল্লাহর কসম, আমার নবী কোনদিন এই 10টা বছরে কোনদিন আমাকে ধমক দিয়ে কথা বলেননি। জোরে বলেন আল্লাহ। বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে, যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন। 10 বছর না, 10টা দিনও আপনি পাবেন না। অনেক থানাতে আমি 13 সাল 14 সাল 15 সাল এই সালগুলো আমি থানাতে বেশি থাকতাম। ওসি সাহেব এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে, এর সাথে যে আচরণটা করে, মাঝে মাঝে আমার মনে হতো, আল্লাহ, এই কনস্টেবল যদি ওই চেয়ারে বসে, আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো, ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে, ওইটা যদি ওর সাথে করতো, আমার মনে হয় ঘৃণাই করে দিত। আপনার তার শুকরিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ, ও ডিগ্রি পাস, আল্লাহ ডিগ্রি পাস, আমাকে আল্লাহ চেয়ারে বসিয়েছে, আর ওই অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে। ওর সম্মান আমার কাছে বেশি হওয়া দরকার। এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না, এগুলো সব আখিরাতের বিষয়। আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আউয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতে না পারেন, কি নেবেন এই মাসে? শুধু জিলাপি আর খেজুরি। নবী যে আচরণ করেছিলেন যুদ্ধবন্দীদের সাথে, অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে। আমার সাথে একটা আলেম ছিল জেলখানায়, মাওলানা মুফতি ফখরুল ইসলাম। এই লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো, চিল্লিয়ে উঠতো, কি হয়েছে ভাই? আমি যখন আয়না ঘরে ছিলাম, ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল, এই রড ধরে আবার আটকে দিত হাত। খালি বলতাম, আল্লাহ তুমি আমাকে মরণ দাও, না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও। মানুষ শুয়ে থাকতে পারলে যে কত শান্তি, এটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। 6 মাসে 6টা মাস আমাকে সইতে দেয়নি। হাতে বাবা 24 ঘন্টা বাঁধা, শুধু পোশাক পায়খানার জন্য 1.5-2 মিনিট সময় দিত, আর খাবারের জন্য যা দিত খাওয়ার মতো না। 3-4টা দরকার এক জায়গায় দিয়ে মানুষকে মাখিয়ে খেয়ে ফেলে দিয়েছে। এটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেন ব্যারিস্টার আরমানের চেহারা কি হয়ে গেছে। আমি 10 দিন ছিলাম মাটির নিচে মাত্র, তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না। আসে 8 বছর, অথচ বিশ্ব নবী যুদ্ধ বন্দী চালান, সাহাবীদেরকে বলতেন নিজেরা না
খেয়ে থাকবা, যুদ্ধ বন্দীদেরকে ভালো খাবার খাওয়াবা। আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই নবী আমার নবী। আপনি হজ করে আসেন, সালাম দিয়ে আসেন, সেখানে গিয়ে আপনি জানতেন না যে 15.5 বছর কত মাটির নিচে আছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না। তারা তো সব নাম দেখেছেন, কামরুল আহসান, কি সুন্দর নাম, সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান, এত সুন্দর নাম নিয়ে লোকটা ঘুমাতো কি করে রাতের বেলা? আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন। দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারবেন? আমার তো ঘুমাবো 2 দিন 5 দিন 10 দিন হলে হয়, 8 বছর 10 বছর একটা মানুষ কবরের মতো জায়গা। রাত দিন বোঝা যায় না, কখন আজান হয় কখন নামাজ হয় কিছু জানে না, আন্দাজে নামাজ পড়তাম। 4 ওয়াক্ত আমি একবারে পড়েছি, কি করবো জানি না যে আজান হচ্ছে না কি হচ্ছে। নবীজি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে, তাদের কাছে গিয়ে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা। নবীজি বললেন সাহাবী কারা আসলে হাতটা খুলে দাও। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। যারা জান্নাতে যেতে চান তারা ইতিম, মিসকিন, অসহায় এবং যুদ্ধবন্দী যারা, বিশেষ করে যারা বন্দী জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও, এর নির্দেশ কর। আপনি কি করবেন? জান্নাতে আপনার বলে হক আছে, দাবি করে অনেকে। যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নেই, আপনার হক আছে জাহান্নামে। নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কিয়ামতে? নবীজি কি করলেন আর আপনি কি করেছেন? হচ্ছে না আমাদের আচরণ। শুধু রবিউল আউয়াল আসবে চলে যাবে, আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন কি হবে? খেজুরি আসিলা দিকে পায়খানা করবে। আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে। বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হযরত আয়েশা রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়েছে। মানে ও রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছে। আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা চাকরিজীবী ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে তরকারি সাগরে দিয়ে আসছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে, ওখানে গিয়ে আর মা করে ফেলতো। কাজ কাম নেই বাড়িতে, কি করো কে? নবীজি এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে রুটিগুলো তৈরি করে 10টা তৈরি করার পর হযরত আয়েশাকে এবার ডাকলেন। ডাক দিয়ে বলে, আয়েশা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুমের ডিস্টার্ব হবে এজন্য কিছু করি নাই। আমি নিজেই নতুন করে আটা খামের করে রুটি বানিয়ে গোশত বানিয়ে রেখে দিয়েছি, এসো আমরা খাই। হযরত আয়েশা কেঁদে ফেললেন। নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন, হে আমার স্বামী, দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কম না বেশি নেই। আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না। আমারটা হচ্ছে না, কারণ রেকর্ড হচ্ছে, মিথ্যা কথা বলছে না। এখনই ম্যাডাম লাইভ দেখছে। আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে। আমরা যারা রবিউল আউয়াল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককে যেন রাসূলুল্লাহর এই চরিত্র করেন। আমিন। সম্মানিত মা বোনেরা, আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রাসূলের কথাগুলো শুনছে, কান খাড়া করে শোনে। বাংলাদেশে নারী নির্যাতন করলে কে 6 মামলা হয়, এই যে বসে আছে মামলা নেওয়ার জন্য। পুরুষ নির্যাতন করে কে সবে গরম থাকে। এখানে আমরা যাচ্ছি আপনাদের কারণে দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আপনি উদার হবে। মেয়েদের ছোট মনের কারণে সংসার শান্তি নেই। হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই, অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে
অনেক বউ আছে মন খারাপ করে। এরকম ছোট মনের বউ আছে, কার হাত করে তো আমি হাসি তো এই দুইজন হাত ধরে তো বিয়ে না করি, বিবাহিত মানুষ হাত করবে না, কারণ এটা কিন্তু ভিডিও হচ্ছে, ও দেখবে যে আমার বাড়িওয়ালা হাত ধরেছে কিনা। না আপনি উদার হন, কি করবেন আপনি? 50 বছর পরে থাকবেন না, মাঝখান থেকে আপনি এই আচরণের কারণে জাহান্নাম খরিদ করে দিয়েছেন। আপনার সম্পত্তি পড়ে থাকবে, মাঝখান থেকে আপনি জাহান্নাম হয়ে যাচ্ছেন। অথচ নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক, সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয়, তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বলার মতো বল আছে? এই আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই বুদ্ধি দেয়। শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে, আমার জামাই খুব ভালো, শুধু আমার মেয়ের কথা মতো চলে, আর এই যে ছেলেটা আমার একটা হারামজাদা, শুধু গর্ব করে। আপনি শাশুড়ি আপনার মনে ছোট কেন? একটু উদার হতে পারেন না? নিজের মেয়ে ভোগ করলে মাফ করে দেন, আর বউমা একটু কিছু করলে আপনি তার ছেলের কাছে তুলে দেন। মানুষ মানে ডাইনি আলে নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে জান্নাত যেতে পারবেন না, ওই মেয়েটার বরদোয়া করো। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের কাছ থেকে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে, প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে। আজ অফিসের যারা বস আছেন, এখানে দোকানের মালিক আছেন, আমি বহু অফিসে এই অভিযোগটা শুনেছি, এই জন্য তুলে ধরলাম। অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিচে যারা চাকরি করে, তার আচরণের কারণে বলে কখন যে 8 ঘন্টা চলে যায় স্যারের কাছে থাকতে, আমি তো এরকম পাই না, মনে হয় যে আরো 8 ঘন্টা যাক বাড়ির পথে। এমনও স্যার পেয়েছি, হুজুরে 8 ঘন্টা না, কখন যে 8 ঘন্টা যাবে শুধু আল্লাহ। এই যে দুইটা স্যারের পরিচয় বললাম, একটা চরিত্র রাসূলের মতো, আর একটা চরিত্র ফেরাউনের মতো। ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে, ওই স্যারকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ আমাদের আচরণগুলো রাসূলের মতো হওয়ার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাতটা বসে পড়ে, আমরা মুসাফির আছি, অসুস্থ আছি, আমরা মজলুম অবস্থায় আছি, মোনাজাতটা আমরা বসে করছি। যে যেখানে আছেন বসে করেন, যদি সম্ভব হয় মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি আমাদের অপরাধ আল্লাহ মাফ করে জায়গাটাকে এগিয়ে ভরাট করে দেবেন ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা সারা জীবনের অপরাধ মাথায় নিয়ে আমরা জয়পুরহাটের আক্কেলপুরে সে হাত ধরেছি, তোমার নবীদের জীবনের আচরণ ব্যবহার কেমন ছিল একটু শুনেছি। আমাদের জীবনে আচরণ স্ত্রী পুত্র যারা আছে দুনিয়াতে তাদের সহিহ সালামতে রাখো। প্রশাসনের